বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর একটি। কিন্তু এবারের নিলামকে কেন্দ্র করে ক্রিকেট পাড়া সবচেয়ে বেশি আলোচিত এক বিষয়ে ফিক্সিং তদন্ত। গত আসরের তদন্ত রিপোর্ট সামনে আসার পরই বিসিবি আনুষ্ঠানিকভাবে নিলাম তালিকা থেকে বাদ দিয়েছেন কয়েকজন ক্রিকেটারকে। সিদ্ধান্তটি পুরো ক্রিকেট সমাজে নতুন আলোচনা ও উদ্বেগ সৃষ্টি করেছে। বিসিবির প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী ফিক্সিংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে বাদ পড়েছেন অন্তত ৭ জন ক্রিকেটার। তাদের মধ্যে আছেন ওপেনার এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত এবং পেস অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। পাশাপাশি বাদ পড়েছেন মিজানুর রহমান, নিহাদুজ্জামান, সানজামুল ইসলাম, আলামিন ও শফিউল ইসলাম। বিসিবির নীতিগত সুপারিশেই এসব নাম নিলামে রাখা হয়নি। গত বিপিএল শেষে গঠিত স্বাধীন ৩ সদস্যের তদন্ত কমিটি তাদের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করে কমপক্ষে ১৮ থেকে ১৯ জন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন মাত্রার সন্দেহ রয়েছে। এর ভিত্তিতে অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয় দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালকে। তার সুপারিশের পরই সন্দেহভাজনদের নিলাম তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় গভর্নিং কাউন্সিল। তবে বিসিবি জানায় এটি একটি সাইলেন্ট ব্যান, অর্থাৎ প্রকাশ্যে কিছু বলা হবে না, কিন্তু তারা কার্যক্রমের বাইরে থাকবেন। এই সিদ্ধান্তের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া। কারণ প্রাথমিক খসড়া তালিকায় বাদ পড়া ক্রিকেটারদের নাম ছিল পরিষ্কারভাবে উল্লেখ। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেনের নাম আসায় শুরু হয় প্রশ্ন, তাদের কি মিথ্যা অভিযোগে টেনে আনা হয়েছে, নাকি তদন্তে এমন কিছু পাওয়া গেছে যা এখনও প্রকাশ করা হয়নি। বিতর্ক ও চাপ বাড়তে থাকলে নিলামের আগের দিন তালিকা সংশোধন করে বিসিবি।